বিয়ে করবি? ভালোবাসবি, ঠিক আছে, বিয়ে করার কথা শুনেছি, থেকে লিখলি গা? চেহারাটা এরকম বাংলার পাস করে রাখছো কেন? যে বোন গুড়ি নিয়ে এত চিন্তা, এত টেনশন, এক এক করে তো 6 বোনের বিয়া দিয়ে দিলা। বিয়ে ঠিক হয়েছে, লেগে তো টেনশন। এতদিন কইছো ছোট বোনটার বিয়া দিতে পারো না দেখে টেনশন, আর এখন বিয়া ঠিক হয়ে গেছে এটাও তোমার চিন্তা হইতেছে, টেনশন হইতেছে। তোমরা তো ভালো ঘরে, ভালো ঘরে বোনটা বিয়ে দিতে গেলে ভালো টাকা পয়সা খরচ করা লাগে। এখন এই টাকা পয়সার ব্যবস্থা আমি কেমনে করুম, করতে করুম? তোমারও তো সংসার হইব, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হইব না? 7 বোনের একমাত্র ভাই আমি। বোনদের জন্য আমি কিছু না করলে তারা যাইব কই? আল্লাহ দিছে আমাকে একটা ভাই, এমন ভাই আর দুনিয়াতে একটাও নাই। আমরা 7টা বোন, সত্য এই দিলে 7 বোনের জন্য এত ভালোবাসা করতে পয়দা হয়ে রে। সব আবেগ ভালোবাসার কথা পরে কও। বুবু, দুলাভাই কই? এলো নাকি লেগে? সে কি বিয়ের অনুষ্ঠান শেষ হলে তারপরে আইবো? সে তো বড় দুলাভাই, সে তোমার আগে আসার কথা। তার কথা বাদ দে তো, সে আইব না, সে একটা কাইস্টা। এটা কোনো কথা বললা বুবু? কাজটা সব জায়গায় চলে। আজকে বাড়িতে বিয়ে, তার ছোট শালীর বিয়া, ছোট শালীর বিয়েতে সে থাকবো না এই বাড়িতে? সে শালির বিয়া অনেক খাইছে, এই বাড়িতে জামাই হয়ে আসার পর থেকে 5-5টা শালির বিয়া খাইছে। শালিগো বিয়া খাইতে গিয়ে সে ক্লান্ত। খালে কি ওকে জামাই, একে দুজনের জামাই আসে নাই। কেন, কি হয়েছে? কি এরা এলো নাকি লেগে? কি বুঝলাম না। লুঙ্গি আর গামছা দিয়ে কি সবের খুশি করা যায়? সবার লেভেল তো আর একই। ওই লেভেলের মধ্যে আমারটাও আটকায় গেছে। কত কইরা কইলাম বাড়ির সবশেষ ছোট বোনের বিয়া, চলো, শুনলই না আমার কথা। আমার জামাই কয় একটা লুঙ্গি একটা গামছার জন্য বেড়াইতে আইবো। হ্যাঁ কয় হ্যাঁ বন্ধুর শালির বিয়াতে হ্যাঁ পা থেকে মাথা পর্যন্ত সাজায় দিচ্ছে, আর হ্যাঁ একটা দিব লুঙ্গি একটা গামছা। হ্যাঁ কয় অন্তত যদি আমার একটা পাঞ্জাবি দিত তাও তো আমার লেভেলে যাইত। আমার লেভেল আসলে নাই, আমি কোনো লেভেলেই পড়ি না। তোকে জামাইরা অনেক বড় লোক সবাই। আমি একটা লুঙ্গির গামছার ব্যবস্থা করছিলাম, তা হইলো না। কিছু করার নাই তো। এখন যদি কেউ না আসে, আমার বোনের বিয়ে কি আটকে থাকবো? আমার বোনের বিয়া তো, আমার বোনটা আমি বিয়ে দিমই। আচ্ছা, এত কথা কয়ে লাভ নাই, তোরা কাজ সামলা। সবচেয়ে আদরের ছোট বোন রে ভাই, এত কান্নাকাটি করতেছে কেন? বোন কি এই প্রথম বিয়া দিলা? বোন যখন বিয়া তো দিতেই হইতো। এত তাড়াহুড়া করে কই যেতেছো? বোনের বাড়ি যাই। বোনের বাড়ি যেতেছো এটা তো আমিও জানি। তোমার তো সারা মাস এই বোনের বাড়ি ওই বোনের বাড়ি ঘুরতে ঘুরতেই যায়। তা কোন বোনের বাড়ি যাইতেছো, কি কামে যাইতেছো? গত পরশু তো এক বোনের বাড়ি থেকে আইলা। আরে বোন কি আমার একটা নাকি? এই যে 3 নম্বরটা আছে না ঝর্ণা, ওর বাড়ি যেতেছি। ওর ভিটার পাশে বলে একটু জমি কিনছি, ওর টাকা পয়সা শর্ট পড়ছে, ওর কিছু টাকা দিয়ে দিতে যেতেছি। কি আর কমু, আমার কোনো কথাই তো তুমি কানে লও না। কি কথা নিতে পারলাম না? কথা কইছো তুমি যে নিতে পারি না, কইয়া দেখো নিতে পারি কি পারি না। আর কি ধরনের আছে যা দেখতেছি, এখন তো আমার মনে হইতেছে 2 দিন পরে তুমি তোমার 2টা কিডনি তোমার বোনদের জন্য বেচে দিবা। এখন আমার সত্যি মনে হইতেছে কি জানো, তোমার বউ হওয়ার চাইতে তোমার বোন হলে অনেক ভালো আছিল। এটা কোনো কথা কইলা? দিলা তো খোঁচা, খোঁচাটা না দিয়ে কথা কথা, তাহলে দেখতে আমি শুনি কি শুনি না। খালি খোঁচা দেখ না, কথাবার্তা ভালো লাগে না এগুলা। ও মাগো, কুসা দিলাম কই, কথাই তো কইলাম। আমার কথা তার ভালো লাগবে না। আর একটা হালের বড় কাজ করে না, বুড়া হয়ে গেছে গা। এলে সে হাল চাষও ঠিক মতো করতে পারতেছে না। আইলারই তো বয়স হয়ে গেছে, কেমন হয় দূর হয়ে গেছে না? কি বয়স কত এখন দিল ভাই? আরে দূর ছাড়া, আমি তোমার এইখানে আসলাম একটা দুঃখের কথা শোনানোর লিগা, তুমি এটারে কৌতুক বানায় ফেলাইতেছো। বাধ্য হইছো এইসব কথা এখানে বইলে কোনো লাভ নাই। আমি যা বুঝার বুঝা গেছি, শ্বশুর বাড়িতে আমার আর কোনো আশা নাই। আমি আগেই কইছিলাম এইখানে আইসা কোনো লাভ নেই। হ্যাঁ, তুমি আমাদের বারবার বুঝাইয়া এখানে নিয়ে আইছো।